নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 26শে জুন, বুধবার, আর সকাল 6:05। আমি বেরিয়ে পড়েছি আমার নিত্যদিনের যে গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ আমার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আর সকালবেলাটা দেখুন, প্রকৃতি কিন্তু একদম চমৎকার। আকাশটাও নীল হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে শরৎকাল। যদিও এখন বর্ষাকাল, কিন্তু বর্ষার মেঘের আনাগোনা কিছুই নজরে পড়ছে না। আর সেই কারণেই এতটা গরম। সেই জন্য কিন্তু আমাদের এখনও এবারে মর্নিং স্কুল হচ্ছে, যেটা কিন্তু অন্যান্য বছর কোনোবারই হয়নি। আমি প্রায় ধরুন 13 বছরের ওপর সার্ভিস করছি। তো এই এত সার্ভিস লাইফে কোনোবারেই এতটা দীর্ঘ সময় ধরে আমাদের মর্নিং স্কুল করতে হয়নি। এবছরে কিন্তু ব্যতিক্রম, যে জুন মাসের প্রায় শেষ হতে চলেছে, এখনও অবধি আমরা মর্নিং স্কুল করছি। সূর্যটা দেখেছেন, এখনই তার আলো, রোদ, তেজ সমস্ত নিয়ে যেন উপস্থিত হয়ে পড়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন একদম লাইন ক্রস করে এসে পৌঁছে গেছি নিজের একদম স্টেশনে। এখন বসে থাকবো এই নির্দিষ্ট স্থানে আমার ট্রেনের অপেক্ষায়। প্রতিদিন এই 6:21 শতাব্দী এক্সপ্রেস পাস করে, আর ডাউনে এই যে ট্রেন পাস করে, এটি আমি রোজই দেখতে থাকি আর নিজের ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। কোনো সময় ট্রেন বেশ টাইমে চলে আসলেও কোনো দিন খুব লেট করে। দেখি আজ কি হয়। ওই যে দেখুন, ভেপু বাজিয়ে আমার ট্রেন আসছে। আজ মোটামুটি টাইমেই আছে বলা যেতে পারে। 5 মিনিটটাকে এখানে লেট বলে ধরা হয় না। আমার গন্তব্যে আমি নেমেও গেছি। ট্রেন থেকে নেমে উঠে পড়েছি অটোতে। আর দেখুন, প্রত্যেক দিন এই সকালবেলা যে স্কুলে যাওয়ার সময় যেটা অতিরিক্ত পাওনা হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেশ এই সবজিপাতি দেখার। চোখও যেন কিছুটা আরাম পাচ্ছে, আর মনও ভীষণ রকম একটা আনন্দে খুশিতে ভরে উঠছে। কারণ এত সবজি আমরা সাধারণত যে মার্কেটে যাই, বাজারে যাই, দেখতে পাই না। তো এটা কিন্তু এখানকার বেশ বড় মার্কেট। ভোরবেলা থেকে এখানকার আশেপাশের গ্রাম থেকে চাষি ভাইরা এসে এখানে কিন্তু দেখুন নিজেদের জিনিসপত্র বিক্রি করে। বাড়ি ফিরে গেছি, আর এই যে দেখুন একদম কাজকর্ম মিটিয়ে আর এসেই পেয়ে গেছি একদম পাকা আম। অলওয়েজ ফেভারিট আমার। তো পাকা আম এবারে খেয়ে নেব। খেয়ে নিয়ে একটুখানি শক্তি সঞ্চয় করে তারপরে আবার কাজকর্মে লেগে পড়বো এবং আপনাদের সাথে শেয়ার করব মায়ের রান্নাঘরের নতুন রেসিপি। তাহলে আমটা খেয়ে আসছি। এবার এসে উপস্থিত হয়ে গিয়েছি বন্ধুরা রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছেন, মা রেডি হয়ে গেছে। আর আজকে তো কত কিছু দেখতে পাচ্ছি। এই দেখুন, এটা কি আপনারা চিনতে পাচ্ছেন? এটা কি গো? এটা ডুমুর। ডুমুর। আমরা সেই ডুমুরের ফুল, সেই ডুমুর আর কি। আচ্ছা, যাই হোক, ডুমুর ভীষণই আর কি স্বাস্থ্যকর একটা খাবার, তাই তো? তো আজকে আমরা ডুমুরের কি দেখছি? ডুমুরের ডালনা হবে। আচ্ছা, ডুমুরের ডালনা আমরা করব। এখানে ডুমুর আর আলু সেদ্ধ করা আছে। এতে কি দেওয়া আছে? শুধু হলুদ দিয়ে। আচ্ছা, হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে। আর ডুমুরগুলোকে মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কি শিলে বাটা হয়েছে? এটা তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলা, তেজপাতা, আদা, জিরে, ধনে, ব্যাস এই দিয়ে। আর কাঁচা লঙ্কা এই দিয়ে বাটা হয়ে রয়েছে। এই দিয়ে আমাদের রান্না হবে, তাই তো? আর এখানে যা টুকটাক মশলাপাতি, এগুলো তো আপনারা জানেনই। তেজপাতা আছে, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গোটা ফোড়নে, চিনি,
তাই তো, হলুদ আর লবণ যেগুলো ইয়ে লাগে সেগুলো। এই দিয়ে এই যে লবণের একদম বড় ভাণ্ড। তো আমরা শুরু করে দিই, তাই তো। তেল দিয়ে দেওয়া হলো কড়াতে। আজও এখনো পর্যন্ত আমরা বৃষ্টির দেখা পাচ্ছি না। আচ্ছা, গোটা জিরে আর তেজপাতা আর গোটা জিরে। এটা কি নিরামিষ রান্না? আচ্ছা, এটা নিরামিষ রান্না। আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু এটা করতেই পারেন। এরপর আলুটা দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা মশলার উপরে দেওয়া হবে। আচ্ছা, মশলার উপরে দেওয়া হবে। তাহলে আগে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হবে। যদি সেদ্ধ করা খুব একটা সময় নেবে না রান্নাটা করতে, তাই তো। এই রান্নাটা কোথা থেকে শিখেছো? আমাদের এমনি শাশুড়ি মা করতো, দেখে দেখে শিখেছি। আচ্ছা, শাশুড়ি মা করতো, সেখান থেকে শেখা। অর্থাৎ আমার ঠাকুমায়ের রেসিপি এটা। আমরা রান্নাঘরে মূলত মা, ঠাকুমা, জেঠিমা তাদেরই খাবার খাই। তো এই হচ্ছে, এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন যে আলু পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। আচ্ছা, চিনি দিয়ে দেওয়া হলো। আর ওই যে মশলা যেটা বাটা হলো সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। স্বাদ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, হলুদ দেওয়া আছে বলে আর এখন দেওয়া হচ্ছে না, পরে বুঝে দেওয়া হবে নাকি? পরে দেওয়া যায়? আচ্ছা, পরে। এখন আপাতত হলুদ দেওয়া হলো না, যেহেতু আলুটা আর ডুমুরটা হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো আমাদের ডুমুর। দিয়ে ভালো করে মশলাগুলো মেশাতে হবে, তাই তো, ডুমুর আর আলুর সাথে। ঢেকে ঢেকে একটু একটু করে মজাতে হবে, তাই তো। এতে জল দিতে লাগবে, নর্মাল জল। তো এটাকে আমরা মোটামুটি মিশিয়ে নিই। তারপরে কষানো হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো। কতক্ষণ মতো কষাতে হবে? 10-15 মিনিট। একটু আপনারা আঁচটা একটু কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে এটাকে মজা দিন। এই যে দেখতে পাচ্ছেন ডুমুর মোটামুটি মজে গেছে। এবার আমরা দিয়ে দেবো এতে জল, তাই তো। আমরা এতে জল অ্যাড করব। দিয়ে এটাকে ঢেকে দিতে হবে মোটামুটি কতক্ষণ? আধা ঘন্টা এটাকে ঢেকে ভালো করে এটাকে একটু সেদ্ধ করতে হবে। সেদ্ধ করাই আছে, তবু আর কি মশলা টশলা একসাথে মিক্সড করে আধা ঘন্টার মতো রাখতে হবে, তাই তো। সিম করে। তাহলে আধ ঘন্টা পরে আসছি। তো আধ ঘন্টা পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডুমুরের ডালনার পরিস্থিতি। মোটামুটি জল মজে এসেছে, মাখো মাখোই হবে, তাই তো। এবার এর সাথে কি অ্যাড হবে? ঘি। আচ্ছা, ঘি অ্যাড হচ্ছে। নিরামিষ রান্নায় ঘিয়ের একটা মানে অনন্য মাত্রা যোগ করে আর কি। ঘি দিয়ে দেওয়া হলো, আর কিছু দেওয়া হবে না? আচ্ছা, মানে একদমই রেডি। আচ্ছা, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে না? বাহ, এই যে দেখলেন ডুমুরের ডালনা একদম রেডি। এরপরে আবার দেখছি গ্যাসে কড়াই বসানো। যেটা হবে সেটা হচ্ছে এই যে মাছের ঝোল, তাই তো, লাউ দিয়ে। তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে নুন হলুদ মাখানো রুই মাছ। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে লাউ সেদ্ধ করে রাখা, তার মধ্যে কাঁচা লঙ্কা 2-3টে। লাউ ভীষণই হেলদি। তো আজকে দুটো রান্নাই কিন্তু ভীষণই হেলদি। হ্যাঁ, যে খুব বেশি তেল মশলা ইউজ করা হলো না সেটা দিয়ে। আর এটাতে তো একদমই মাছের ঝোলটা খুবই সহজ সিম্পল ভাবে করা হবে। হ্যাঁ, এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে
একবারেই মাছ ভেজে নেওয়া হবে, মানে যারা টাইম বাঁচাতে চান তাদের জন্য কিন্তু এই উপায়ে আজকে এই রান্নাটা করে দেখানো হচ্ছে। অনেকেই আছেন যারা অফিস গোয়ার, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। একসাথেই আপনারা জিরে তেজপাতা দিয়ে তার সাথে মাছটা দিয়ে দেবেন, মাছটা ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এরপরে এতে মিশিয়ে দেওয়া হচ্ছে যে লাউটা সিদ্ধ করে রাখা রয়েছে, সেই সিদ্ধ লাউটা। আর চেরা কাঁচা লঙ্কা। লবণ স্বাদ মতো। হলুদ পরিমাণ মতো, আর কিছু না। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলেই রেডি হয়ে যাবে আমাদের লাউ দিয়ে মাছের পাতলা ঝোল। ভীষণ ভীষণ উপকারী একটা রান্না। প্রত্যেকের এই রান্নাটা মাঝে মধ্যে অবশ্যই খাওয়া দরকার। মাছের স্পাইসি খাবার যেমন আমরা খাবো, তেমন এই রান্নাটাও অবশ্যই খাওয়া দরকার। ভীষণ হেলদি আর টেস্টিও বটে, আমার তো খুব ভালো লাগে। এবার ঢেকে দেওয়া হলো, মোটামুটি স্ট্যান্ডিং টাইম 15 মিনিট। তারপরে আবার আসছি। ঝোল কি ফুটছে? দেখি তাহলে। ফুটছে, ঢাকনা তোলো। দেখুন ঝোল একদম টকবগিয়ে ফুটছে, আর লাউ তো অলরেডি সেদ্ধই ছিল, তো ভালো করেই মজে গেছে তরকারি। মাছও একদম ঝোলে টইটুম্বুর। এখন শুধু নামিয়ে নেওয়ার অপেক্ষা। কিছু কি এর সাথে অ্যাড করতে হবে? কিচ্ছুই নয়, তাই তো? আচ্ছা, হয়ে গেছে। এবার তাহলে আমরা নামিয়ে নেব। তো দেখলেন কি সহজে চটজলদি হয়ে যায় এরকম লাউ দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। জ্যান্ত মাছ হলে আরও ভালো হয়। তো আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। করে ফেলো, নামিয়ে ফেলো। হয়ে গেল আমাদের আজকে দুপুরের রান্নাবান্না। প্রথমে হয়েছিল শাক, সেটা আর দেখানো হয়নি, তাই তো? কালকের শাকেরই কিছুটা অংশ রয়ে গিয়েছিল, সেটাই আবার আজকে হয়েছে, তাই তো? এমনি কাটা ছিল কিছু। আচ্ছা, এই যে লাউ ঝোল আর শাকটা মনে হয় এখানে আছে। খোলো তো ঢাকনাটা। এই যে শাক ভাজা, আর ভাত তো হাঁড়ি দেখতেই পাচ্ছেন, ওতে ভাত আছে, তাই তো? হ্যাঁ, ঢাকনা তোলা। এই যে ভাত, ব্যাস। আর ওদিকে মাছের ঝোল, আর ওদিকে রয়েছে ডুমুর। এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চ। তাহলে এরপর আবার দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। দেখুন মা আবার আমার জন্য কি তৈরি করে নিয়ে আসছে। গরমে আর কি আমি এসেছি, তো দেখা যাক কি তৈরি করেছো। এটা কি তৈরি করেছো গো? ওই লেবু টেবু সব কিছু দিয়ে। আচ্ছা, লেবু টেবু দিয়ে, মা নাম জানে না। যাই হোক, আমি এটা খাই আর আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন জিনিসটা হলো আর কি। এই যে শরবত নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো টেস্ট করি। বাহ, ভীষণ রিফ্রেশিং, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। কিছুই না, লেবু, চাট মশলা, বিট নুন এগুলো দিয়ে, সাথে যদি একটু সোডা থাকে সোডা ওয়াটার অ্যাড করে দেবেন, মিশিয়ে করবেন, ভীষণ ভালো লাগবে। এই গরমে তো মন প্রাণ জুড়িয়ে যাওয়া একটা ড্রিঙ্কস বলা যেতে পারে। তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন এরকম করে। তো আমি আপাতত এটা খেয়ে মন প্রাণ জুড়িয়ে ফেলি, তারপরে আবার স্নান টান করবো। এরপর খাওয়ার টেবিলে দেখা হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি এসে উপস্থিত হয়েছি দুপুরে লাঞ্চ টেবিলে। আজকে আবার মেনু ওই শাক ভাজা আর ডুমুরের ডালনা আর লাউ দিয়ে, সরি পেঁপে নয়, লাউ দিয়ে মাছের ঝোল, এই দিয়েই লাঞ্চটা করে নেব। খুবই হেলদি খাবার। ডুমুরটাও ভীষণ ভালো, উপকারী, আর লাউ তো অবশ্যই, আর শাক তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো যাই হোক,
এইভাবে আমি তাহলে আজকে লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর যারা এখনও আমাদের ফ্যামিলির মেম্বার হননি তারা একটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তাহলে আমার যে ব্লগগুলো এখানে পোস্ট করা হয় সেগুলো আপনারা প্রতিনিয়ত প্রতিদিনই আর কি দেখতে পাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, তাহলে আমার ব্লগটা নিয়মিত রূপে আপনারা দেখতে পাবেন। তাহলে আপনারা সবাই যে যেখান থেকেই দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।